নমস্কার বন্ধুরা, কেস কুকিং হাউসের তরফ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাবো একটি নিরামিষ পদ, যেটা আপনারা ভাত বা নিরামিষ পোলাওয়ের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। ভিডিওটি পুরো দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 10টি পটল ভালো করে ধুয়ে নিয়ে গা চেঁচে অল্প অল্প খোসা বাদ দিয়ে তারপরে এই যে দেখুন পটলের দুদিকটা এরকমভাবে কেটে নিয়েছি, যাতে এর মধ্যে তেল মশলাটা ভালোভাবে ঢোকে। এবার আমি পটলগুলি ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো। এবারে আমি এই নুন হলুদটা টস করে পটলগুলির সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিচ্ছি। এবার এদিকে কিছু জিনিস আমি বেটে নেব। তার জন্য নিয়ে নিয়েছি ছোট একটি মিক্সিং জার, আর এই যে বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কাজুর টুকরো। এই কাজুগুলি 5 মিনিট গরম জলে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই কাজুগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি। 3টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলি অর্ধেক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জল। আর এই বাদামটা যাতে ভালোভাবে স্মুথভাবে পেস্ট হয়ে যায় সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন। এবারে ঢাকা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। মিক্সিং জারের ঢাকাটা খুলে নিচ্ছি। কাজু ভালোভাবে বাটা হয়ে গেছে। এবার এই বাটাটা আমি একটি পাত্রে ঢেলে নেব। এবার এই মিক্সিং জারের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই, আর ঢাকা দিয়ে ভালো করে টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি। মিক্সিং জারের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে এই টক দইটা আমি একটি বাটিতে ঢেলে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি, পটলগুলি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে একটি একটি করে সবকটি পটল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে খুন্তি দিয়ে পটলগুলি উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে ঢাকা ছাড়া 2 থেকে 3 মিনিটের মতো পটলগুলি হালকা করে ভেজে নিচ্ছি। 3 মিনিট পর এই যে দেখুন পটলগুলি হালকা করে ভেজে নিয়েছি। এর বেশি আর ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। এবারে আমি এই পটলগুলি তেল থেকে একটি একটি করে ছেঁকে নিয়ে একটি পাত্রে তুলে নিচ্ছি। সবকটি পটল তুলে নিলাম। এবার এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি। আর এই পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ মুখগুলি থেতো করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ। এবারে সমস্ত গোটা মশলা কয়েক সেকেন্ডের মতো হালকা করে একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো। মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের হাফ জল। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। এবারে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা ছাড়া মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। 3-4 মিনিট পর এই যে দেখুন মশলা ভালোভাবে কষে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবারে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলি। এবারে এই পটলগুলি কষানো মশলার সাথে আরও 2 মিনিটের মতো লো ফ্লেমে একটু কষিয়ে নিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, পটলগুলি ভালো করে কষিয়ে নিলাম। এবার এই পটলগুলি সিদ্ধ করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি চায়ের কাপের হাফ কাপ পরিমাণ জল, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচের মতো নুন। এখানে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিচ্ছি যাতে ঝোলটা ফুটে ওঠে। এবারে নুন আর জলটা পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলের ঝোল ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিচ্ছি, আর ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য এই ঝোল শুদ্ধ পটলটা একটু রান্না করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন এখানে পটল কিন্তু আর একটু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এদিকে গোটা গোটা আছে, আর পটলের মশলার গ্রেভিটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এবারে আমি একটু হালকা হাতে উল্টে পাল্টে ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কাজু আর কাঁচা লঙ্কা বাটাটা, দিয়ে দিচ্ছি ফেটানো টক দইটা। এবারে এই টক দই আর কাজুর বাটির মধ্যে কিছুটা কিছুটা জল দিয়ে সেই বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দই পটলটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, টক মিষ্টি হলে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। আপনারা চাইলে 2 চামচ দিতে পারেন, যে যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। এবারে গ্যাসের ফ্লেমটা ফুল বাড়িয়ে দিচ্ছি আর চিনিটা এই গ্রেভির সাথে ভালো করে মেল্ট করে নিচ্ছি। এই যে দেখুন গ্রেভিটা হালকা ফুটতে শুরু করে দিয়েছে। এবারে আমি ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে একটু রান্না করে নিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আবারও আমি কড়াইয়ের ঢাকাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন আমাদের দই পটল একদম তৈরি হয়ে গেছে প্রায়, আর গ্রেভিটাও অনেকটা টেনে গেছে। এবার এই দই পটলের স্বাদটা যাতে আরও একটু বেড়ে যায় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বিট নুন। তবে বিট নুনটা এই দই পটলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে গ্যাস অম্বল হবে না, আর টক মিষ্টি খাবারে এরকম বিট নুন ব্যবহার করবেন, দেখবেন খেতে আরও বেশি ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চুটকি গরম মশলার গুঁড়ো। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ গ্রেভিটা অনেক বেশি ঘন হয়ে গেছে। এবার এই গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের দই পটল একদম তৈরি হয়ে যাবে। দই পটলটা আমি একটি প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা আপনারা ভাত বা যে কোনো রাইসের সাথে খেয়ে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। এই রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইরকম ঘরোয়া রান্না যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।